এইটা হচ্ছে একটি স্পেশাল খাবার পাতাকপি ভাজি। পাতাকপি ভাজি অনেকে বাঁধাকপি বলে থাকেন, পাতাকপিও বলে থাকেন। আমি বাঁধাকপিটাই বেশি বলে থাকি বা পাতাকপি। সেটা দিয়ে চমৎকার একটি ভাজি তৈরি করেছি। আমার সাথেই থাকুন, আস্তে আস্তে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। শীত এসে পড়েছে, বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে, যেমন পাতাকপি, ফুলকপি, টমেটো টমেটো তাছাড়া আরও অনেক ধরনের সবজি, মূলা, যা আমরা সারা বছর কম বেশি খাই, কিন্তু শীতকালীন সময় বেশি সবজি পাওয়া যায়। বাঁধাকপিটাই এইভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি 3 কোনা করে, যাতে ভাজার পরে জিনিসটা অনেক সুন্দর দেখা যায়। এই দেখুন পাতাকপিটা আমি কিভাবে কেটে নিয়েছি। পরে এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে ভেজে নিব, ভালো করে ভেজে নিব। পাতাকপি দিয়ে বা আপনারা বা ফুলকপি দিয়েও এভাবে ভেজে খেতে পারেন। আমি আজকে পাতাকপি নিয়েছি ভালোভাবে ভাজার জন্য, যাতে জিনিসটা একটু আনকমন হয়। অনেকে ভেজে খেয়ে দেখতে পারেন, কিন্তু আমার কাছে আজকে আমি ফার্স্ট ট্রাই করলাম, দেখি কেমন হয়। এখানে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আরও বিভিন্ন ধরনের মশলাপাতি আমি নিয়ে নিব। এখন নিয়ে নিলাম বেকিং সোডা বা বেকিং পাউডার, খাবারের সোডাটা বললেই চলে। বেসন নিয়ে নিলাম কিছুটা। বেসনের পরে আমি এখন নিয়ে নিব বিভিন্ন মশলা, যেমন হলুদের গুঁড়া, লবণটা আগেই দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ইত্যাদি একটু একটু করে আপনার যে পরিমাণ আপনি খাবেন সেই অনুপাতে ভালোভাবে নিয়ে মাখিয়ে নেবেন। এখন আমি 2টা বাঁধাকপি ভাজার জন্য, 2টা না 3টা বাঁধাকপি ভাজার জন্য আমি নিলাম, কারণ আমাদের বাড়িতে লোক আছে অনেক, এর জন্য একটু বেশি করে নিলাম। হ্যাঁ, আরেকটা কথা, স্পেশাল কথা, আদা বাটাটা অবশ্যই নিতে হবে। আদা বাটাটা না নিলে হবে না। আদা বাটাটা স্পেশালভাবে খেতেও মজা, অনেক পেটের জন্য অনেক স্বাস্থ্যকর। তারপরে 2টো ডিম ভেঙে দিব। 2টো ডিম ভেঙে দিয়ে আমি ভালো করে এটি মাখিয়ে নিব। এটি সুন্দর করে এটি ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে ভালোভাবে মাখানো হয়, কোনো জায়গায় যাতে মশলাগুলো দলা পেতে না থাকে। আস্তে আস্তে পানি দিয়ে একটু একটু করে ডোটা তৈরি করে নিব। এই যে দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি, ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা বাড়িতে কে কীভাবে স্পেশালভাবে বাঁধাকপি, পাতাকপি বা ফুলকপি বা টমেটো ভাজি এভাবে খেয়ে থাকেন? হ্যাঁ, গরমের সিজনেও আছে, কিন্তু আমরা শীতের সিজনেও বেশি খেয়ে থাকি। এই যে আমি প্যানটা লবণ আমি গরম করতে দিয়েছি, তারপরে আমি পাতাকপিটা মাখিয়ে ভাজতে দিলাম। আমি প্রথমে দেখিয়ে নিইনি কীভাবে পাতাকপিটা আমি ডোটার সাথে মাখিয়েছি। এখন আপনাদের সাথে আমি দেখিয়ে দিব কিভাবে ডোটা আমি মাখিয়ে তারপরে দেওয়ার পর উপরতে ভালোভাবে মাখিয়ে দিলাম, যাতে ওপর টুপিট সমানভাবে থাকে। এই যে দেখুন এই মুহূর্তে আমি দেখাচ্ছি কিভাবে পাতাকপিটা একটু চুবিয়ে নিব। চুবিয়ে উপর দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে পাতার ভিতর দিয়ে যাতে যায় মশলাটুকু, সেভাবেই মাখিয়ে নিতে হবে। তারপর তেলে দেওয়ার পরে আবার উপরে দিয়ে একটু একটু করে হালকা করে দিয়ে দিবেন, যাতে এপিঠ ওপিঠ ভালোভাবে লেগে থাকে। কারণ বেসনটা এপিঠ ওপিঠ একরকম না থাকলে খেতে মজা লাগে না, দেখতেও সুন্দর লাগে না, তাই না? আমরা যখন বেগুনি ভাজি এভাবেই কিন্তু ভাজা হয়, অনেকটা বেগুনি ভাজার মতোই ভাজতে হবে, কিন্তু এটা অনেক টাফ ব্যাপার। কারণ পাতাকপি তো পাতাগুলো অনেক আলগা আলগা থাকে, যার কারণে ভাজাটা অনেক কষ্ট হয়ে যায়। এই যে দেখেন একটু একটু করে খুলে যাচ্ছে ভাজার পর, কিন্তু এইটা একটু সুন্দর হয়েছে ভাজার পরে। দেখা যাক ভাজার পরে কেমন হয়। দেখেন এইটি ওই পিঠ সুন্দর হয়েছে ভাজতে, খেতেও অনেক দারুণ হয়েছে। শুধু যে মনে করেন দেখতে সুন্দর হয়েছে তা নয়, খেতেও অনেক টেস্টি হয়েছে, মচমচে খেতে, পাতাকপি দিয়ে মচমচে খেতে। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আমার পাতাকপি ভাজা প্রায় হয়ে এসেছে। এখন কিছুক্ষণ নিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি তুলে নেব প্লেটে, তারপর ভাত দিয়ে খেয়ে দেখব কেমন লাগে। এই যে আমার খাবার রেডি, পাতাকপি দিয়ে ভাত। এখন খেয়ে টেস্ট করে দেখব কেমন লেগেছে। আগে ভাতটা ভালোভাবে ভেঙে নিলাম, তারপর পাতাকপিটা একটু ভেঙে আমি ভাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে লুকমাটা মুখে তুলে দিব। দেখি কেমন হয়। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অনেক অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। এর জন্য আমি আরেকটা পিস নিয়ে নিলাম ভাতের সাথে মাখিয়ে খেতে। হ্যাঁ, খেতে আসলে অনেক টেস্ট হয়েছে। আপনারা বাসায় আবার ট্রাই করবেন। কে কীভাবে দিয়ে শীতের সবজি রান্না করে খাচ্ছেন আমাকে জানাবেন। সবাই ভালো